ঈদে বাসের আগাম টিকিট বিক্রির প্রথম দিনে কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়া নেওয়া সহ নানা অভিযোগ। যেটা ওনাদের নির্ধারিত সেটা থেকে 1-200 টাকা বেশি নিচ্ছে। পিছন থেকে আউটলুক আসা ভিতর থেকে ঢুকা টিকিট নেওয়ার চেষ্টা করতেছে। লাইনে টিকিট না দিয়ে এখন আমাদেরকে অল্প দিচ্ছে, 50% আমাদেরকে দিচ্ছে, 50% ইন্টারনালি তারা রেখে দিচ্ছে। মেয়েদের কোনো লাইন নেই, একটা মেয়ে এখানে দুইটা মেয়ে আসবে টিকিট কাটতে, এতগুলো ছেলে আমার থেকে সম্ভব টিকিট কাটা। রেলের টিকিট বিক্রি শুরু 9 জুলাই, নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার প্রত্যাশা। আধুনিকায়ন ছাড়া কমবে না দুর্ভোগ, বলছেন বিশেষজ্ঞরা। কম বগি দিয়ে দ্রুত ট্রিপ আমি অতিরিক্ত দিয়ে সেই সেবাটা দিলে রেলের অ্যাসেটও কম লাগে, জনগণও কিন্তু খুশি হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা, রাজধানীর বিভিন্ন শপিং মলে উপচে পড়া ভিড়, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ফেলানী হত্যার পুনর্বিচারের রায়ে বিজিবি মর্মাহত, বিএসএফ এর কাছে রায়ের ব্যাপারে জানতে চাওয়া হবে, জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। প্রচার মাধ্যমে তোলপাড় অব্যাহত থাকলেও ব্রাজিলের গম গুদামে আছে সামান্যই, চ্যালেঞ্জের পরও মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেনি কেউ। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপে পাচারের জন্যই আনা হয়েছিল শত কোটি টাকার কোকেন, পরীক্ষার জন্য লন্ডন থেকে আসছেন 2 বিজ্ঞানী। এবং মেক্সিকো উপসাগরে তেল বিপর্যয়ের 5 বছর পর যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিচ্ছে বিপি, প্রায় 2000 কোটি মার্কিন ডলারের সমঝোতা। ঈদকে সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রির প্রথম দিনে ভোর থেকেই রাজধানীর কাউন্টারে কাউন্টারে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। কেউ কেউ আগের দিন সন্ধ্যা থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। তবে দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত টিকিট পাননি বলে অভিযোগ অনেকের। পাশাপাশি নির্ধারিত দামের চেয়ে বেশি ভাড়া আদায় করা হয়েছে বলে দাবি করেছেন কেউ কেউ। ঈদ বলে কথা, বাড়ি যাওয়া চাই, আর তাই বাসের আগাম টিকিট দেওয়ার প্রথম দিনেই কাউন্টারে কাউন্টারে দীর্ঘ লাইন। শুক্রবার সকাল 6টায় টিকিট দেওয়া শুরু হলেও অনেকেই আগের রাত থেকেই ছিলেন লাইনে দাঁড়িয়ে। তবে ঈদের দিনে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আশায় এমন দীর্ঘ অপেক্ষা যেন মেনেই নেওয়া যায়, আর কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে যেন মুহূর্তেই সব কষ্ট উধাও। আর টিকিট পাওয়ার পরে তো ভালোই লাগছে, এখানে তো টিকিট যুদ্ধ চলতেছে, যুদ্ধে জয়লাভ করলাম। আমার অনেক ভালো লাগতেছে, অনেক সুখী লাগতেছে, সবাই মিলে বাড়িতে ঈদ করবো, একসাথে সবাই থাকবো। রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলী সহ বিভিন্ন কাউন্টারে বিক্রি শুরু হলেও নানা বিড়ম্বনার শিকার হন বলে অভিযোগ টিকিট প্রত্যাশীদের। যেটা ওনাদের নির্ধারিত সেটা থেকে 1-200 টাকা বেশি নিচ্ছে। আরো একটু দ্রুতগামী করা যায় তো, টিকিট এত স্লো প্রসেসে দিচ্ছে, আমরা যদি অনেক কুইকলি প্রসেসে পাইতাম তাহলে তো আমরা এত লং টাইম লাইনে দাঁড়ায় থাকতাম না। টিকিট শুনতেছি 2টা কি 3টা সর্বোচ্চ দিতেছে, এর বেশি টিকিট দেয় না। এখন জানি না কি করে, যাদের ফ্যামিলি মেম্বার 2 জন বেশি আছে, 5 জন থাকলে তারা কিভাবে যাবে? একজন কি থুয়া যাবে? লোক গেছে মাত্র 30টা সিরিয়াল গেছে, 30টা গেছে, 30টা 150 সিট, আরো 150 লোক পায় সিট। এখন 30টা গেছে আর নাই। একটা মেয়ে এখানে দুইটা মেয়ে আসবে টিকিট কাটতে, এতগুলো ছেলে আমার থেকে সম্ভব টিকিট কাটা। এ তো উচিত ছিল অবশ্যই এখানে আলাদা কোনো লাইন রাখা। তবে সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। আপনারা তো দেখতে পাচ্ছেন যে সবাই টিকিট কাটতেছে, যাত্রীরাও নিচ্ছে। টিকিট শেষ বলতে সবাই শুধু 16 তারিখে টিকিট কাটছে। এখন 16 তারিখে তো আমি কতগুলো টিকিট দিতে পারবো না। সিরিয়াল ব্রেক করে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই যারা লাইনে আছে এরাই ব্রেক করার চেষ্টা করে, কিন্তু পারে না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে এবং সব তো ইয়ং জেনারেশন, এদের মধ্যে তো একটু একটু হবেই। 5 জুলাই পর্যন্ত প্রতিদিন ভোর 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত দেয়া হবে ঈদের আগাম টিকিট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পূর্ব ঘোষণার পরেও প্রথম দিনে চট্টগ্রামের সবগুলো পরিবহন সংস্থা ঈদের আগাম টিকিট ছাড়েনি। এতে চট্টগ্রাম থেকে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের 64 রুটের ঘরমুখ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হবে বলে মনে করছেন টিকিট প্রত্যাশীরা।
মাত্র একটি পরিবহন সংস্থা টিকিট বিক্রি করায় কাঙ্ক্ষিত টিকিটের জন্য যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আবার সেই টিকিটের দামও রাখা হয়েছে তুলনামূলক বেশি। সেরি করে আবার চলে এসেছি, এখন পাইছি, আমি অনেক খুশি, আমি চাপাই যাবো। এত খুশি যে এত কষ্ট করে টিকিট কাটছি, এতদিন বাবা মা মানে ভাই বোন সবার সাথে ঈদ করবো। ভোরের সেহরি খেয়ে লাইনে দাঁড়িয়ে অন্তত 5 ঘন্টা অপেক্ষার পর টিকিট পেয়ে এই তরুণ খুশি হতে পারলো। বাকিদের বেলায় পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন। প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করো, টিকিট না পাওয়ার নজিরও রয়েছে। বলতেছে যে 5 তারিখ থেকে দিব, সরকার তো বলতেছে 3 তারিখ থেকে দেওয়ার জন্য। এখন আমরা তো আইসা ঘুরে যাইতেছি। শ্যামলী একটা কাউন্টারে যেহেতু টিকিটগুলো দিতেছে, যদি রুট অনুযায়ী আলাদা আলাদা কাউন্টার করতো তাহলে আমরা এই ভোগান্তির শিকার হইতাম না। বিআরটিসি গাড়িগুলো বসে আছে, এগুলো যদি দিত তাহলে আমাদের একটা সুবিধা। আমরা তো প্রতি ঈদে এরকম করি। অথচ পরিবহন মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী 3 জুলাই থেকে নগরের বিআরটিসি, পাহাড়তলী, অলংকার এবং কর্নেলহাট কাউন্টারগুলো থেকে একযোগে টিকিট বিক্রির কথা ছিল। কিন্তু শুধুমাত্র শ্যামলী পরিবহন ছাড়া আর কেউ অগ্রিম টিকিট ছাড়েনি। ফলে ভিড় যেমন ছিল তেমন ছিল দাম বেশি রাখার অভিযোগও। সিরিয়াল খাতা অনুযায়ী খাতা করে সিরিয়াল করে আমরা টিকিট দিচ্ছি। সরকারের রেট অনুযায়ী রাখা হয়েছে, যে রেটটা সরকার দিয়েছে সেই রেটটা অনুযায়ী রাখা হয়েছে। এদিকে পরিবহন সংস্থাগুলো টিকিট বিক্রি শুরু না করার যুক্তিসঙ্গত কোনো কারণও দেখাতে পারেনি। আমরা তো প্রত্যেক বছর এরকম 8 পিস করে টিকিট বিক্রি করি, আজকে শ্যামলী দিচ্ছে, সৌদি দিচ্ছে, আমরা 5 তারিখ দিব। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে অন্তত 10 লাখ মানুষ নগর ছেড়ে যায়। অধিকাংশেরই ভরসা এসব বাস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্যদিকে ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 9 জুলাই। ঈদের আগের দিন পর্যন্ত চলবে বিক্রি, আর 25% টিকিট কাটার সুযোগ থাকছে অনলাইনে। রেলমন্ত্রী জানিয়েছেন, এবার রেল যাত্রা নির্বিঘ্ন করতে 159টি নতুন বগি ও 25টি ইঞ্জিন সংযোজন হচ্ছে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের আধুনিকায়ন ছাড়া কমবে না যাত্রী দুর্ভোগ। ঈদের রেল প্রস্তুতি নিয়ে রিপোর্ট করেছেন কামরুজ্জামান মামুন। কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়ার্কশপের এই খটখট শব্দ জানান দিচ্ছে দুয়ারে ঈদ। তাই তো ব্যাপক ব্যস্ততা এখানে। সারিয়ে তোলা হচ্ছে ত্রুটিপূর্ণ বগি ও ইঞ্জিন। এই গাড়িতে প্রচুর প্যাসেঞ্জার যাবে, যার জন্য এই গাড়ির স্প্রিংগুলো যেন মোর ইফেক্টিভ থাকে, যাতে কোনো মারাত্মক কোনো দুর্ঘটনা না ঘটে। প্রিয়জনের সাথে রঙিন হয় উৎসবের আনন্দ, তবে সে রং মুহূর্তেই ফিকে হয় ট্রেনে বাড়ি ফিরতে হবে বলে। চিত্রের বৈচিত্র্য নেই, প্রতি বছর একই। ছাদে, মেঝেতে, দরজায় ঝুলে দুলে দুলে চলে রেলগাড়ি। খুব কম সময়ে বাড়িতে পৌঁছতে পারি, এই জিনিসটা যেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দেখে। রেলমন্ত্রীর কাছে প্রত্যাশা যাতে আমরা নির্বিঘ্নে মা বাপ আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারি। 9 তারিখে আমরা 13 তারিখে টিকিট দেবো, 10 তারিখে 14 তারিখে টিকিট দেবো, এভাবে পরপর 17 তারিখ ঈদের আগের দিন পর্যন্ত টিকিট দিয়ে যাবো। বরাবরের মতো বাড়তি বগি ও ইঞ্জিন সংযোজন করে পরিস্থিতি সামালের আশ্বাস রেলমন্ত্রীর। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বগি সংযোজন সমাধান নয়, বরং দরকার আধুনিকায়ন। 1029টি কোচের ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের রেলপথে যাত্রীদেরকে নিয়ে আসা যাওয়া করবে। 225টি ইঞ্জিন বহরে এসে যোগ হবে। প্রতিদিন কমপক্ষে 2,50,000 বা তার উপরে যাত্রী যাতে পরিবহন করতে পারে, আমরা এই ব্যবস্থা হাতে নিয়েছি। বেশি বগি এনে আস্তে আস্তে চালিয়ে আমি জনগণকে সেবা দিব তা না করে আমি কম বগি দিয়ে দ্রুত ট্রিপ আমি অতিরিক্ত দিয়ে সেই পায়ে সেবাটা দিলে রেলের অ্যাসেটও কম লাগে, জনগণও কিন্তু খুশি হয়। সকল ঝক্কি আর ব্যস্ততা ফেলে ঈদ এলেই শেকড়ের টানে গায়ের পানে ছুটে চলা স্বজন সান্নিধ্যের আশায়। আর এই আনন্দ যাত্রায় যেন ছেদ না পড়ে, তাই তো ব্যস্ত বাংলাদেশ রেলওয়ে। চলবে গাড়ি, যাবে বাড়ি, আর এই আনন্দ যাত্রা হোক নির্বিঘ্ন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ। ফেলানী হত্যার পুনর্বিচারের রায়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মর্মাহত হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সন্ধ্যায় পিলখানায় সাংবাদিকদের তিনি আরো বলেন, বিএসএফ এর কাছে এই রায়ের ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হবে। তিনি বলেন, ফেলানীর পরিবার এ ব্যাপারে উচ্চ আদালতে যেতে চাইলে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। সবকিছু ব্যবস্থা কিন্তু আমরা বিজিবিরা করে দিয়েছিলাম। প্রথম যে রায়ের পূর্বে আমরা করেছিলাম, পরবর্তীতে যখন হলো রিভিউ ট্রায়ালটা হয় তখন আমরা একই ধরনের ব্যবস্থা করে দিয়েছিলাম। তো এই ধরনের সহযোগিতা যদি কোনো সুযোগ যদি থাকে
আমি ঠিক জানি না সেটাকে আরো উচ্চ আদালতে এটার বিরুদ্ধে আপিল করা যাবে কিনা। যদি আপিলের কোনো সুযোগ থেকে থাকে সেক্ষেত্রে যদি তার বাবা বা অন্যরা যদি সেখানে যদি এই বিষয়ে যদি তারা সেখানে যেতে চায়, আমরা তাদেরকে ফেসিলিটেট করার জন্য যা কিছু করণীয় আমরা অবশ্যই আগামীতে করব। রাত 11টার সময় আরো থাকছে। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো এশিয়া ডিজাইনের শ্রমিকদের অবস্থান ধর্মঘট। রোববারের মধ্যে পরিশোধের আশ্বাস কর্তৃপক্ষের। ব্রাজিল থেকে আমদানি করা 2 লাখ টন গমের মান নিয়ে প্রচার মাধ্যমের প্রশ্ন ওঠার পর খাদ্য মন্ত্রণালয় তার যে কাউকে পরীক্ষার জন্য চ্যালেঞ্জ জানালেও এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠান সে উদ্যোগ নেয়নি। ইতোমধ্যে আমদানি করা গমের 87% বিতরণ হয়ে গেছে বলে জানা গেছে। এরপরেও যদি কারো সন্দেহ থাকে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যারা বাংলাদেশের যে সমস্ত গোডাউনে আমাদের এই গম আছে সেই গম তারা সংগ্রহ করতে আমি তাদেরকে সাহায্য করব। নমুনা সংগ্রহ করুক, বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে তারা পরীক্ষা করুক স্ব-উদ্যোগে। গত রোববার মন্ত্রী এভাবেই চ্যালেঞ্জ জানানোর পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি গুদামকে এই মর্মে নির্দেশ দেওয়া হয় যে পরীক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান লিখিতভাবে গম চাইলে তা যেন সরবরাহ করা হয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত খবর হচ্ছে কোনো পক্ষ থেকেই পরীক্ষার জন্য গম চাওয়া হয়নি। আর যে গম নিয়ে প্রচার মাধ্যমে এত আলোচনা তার স্টকও শেষ প্রায়। প্রচার মাধ্যমে পোকায় খাওয়া যে গমের ছবি ছাপা হচ্ছে তা নিয়েও রয়েছে মন্ত্রীর ভিন্ন বক্তব্য। 6 লাখ টন গম 12টি টেন্ডারে আমরা আমদানি করি। এর মধ্যে 4টি দরপত্রের বিপরীতে 2টি কোম্পানি ব্রাজিল থেকে গম দেয়। পত্রপত্রিকায় যে সমস্ত গমের ছবি ছাপা হচ্ছে এখানে আমাদের গুদামের কোনো গম এর সাথে কোনো সাদৃশ্য নাই। তবে ইতিমধ্যে প্রকাশিত ছবি এবং নানা প্রতিবেদনের সূত্র ধরেই প্রধান বিরোধী দল সহ বিভিন্ন মহল থেকে মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। এই সরকার পচা গম যাচ্ছে, এই গমগুলিকে আটা বানিয়ে সাধারণ মানুষকে খাইয়ে এইভাবে মারছে, কিন্তু তারপরেও তারা মন্ত্রিত্বে বহাল রয়েছেন। সম্পূর্ণ নিরপেক্ষ অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে এটাকে প্রমাণ করার চেষ্টা করা যে আসলে কি ঘটেছে, কারা দায়ী। গমের মানের বিষয়টি শেষ পর্যন্ত একজন আইনজীবী উচ্চ আদালতে নিয়ে গেলে তার পক্ষে শুনানি করেন বিএনপির একজন যুগ্ম মহাসচিব। ব্রাজিল থেকে আমদানিকৃত গম জনগণের খাওয়ার উপযুক্ত কিনা সে ব্যাপারে জানতে চেয়ে শোকজ রুল দিয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায় আগামী রোববার উচ্চ আদালতের আদেশ আসতে আসতে তাদের গুদামগুলোতে অবশিষ্ট 13% মধ্যে আর সামান্যই অবশিষ্ট থাকবে। আর যত বিরূপ প্রচারণাই হোক, মন্ত্রণালয়ের এখন পর্যন্ত এটাই স্বস্তি যে শতকরা 87% গম খাওয়া হয়ে গেছে, তার জন্য তাদের কাছে কোনো ধরনের অসুস্থতার খবর আসেনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া ইতিমধ্যে ব্যর্থ নেত্রী হিসেবে প্রমাণিত হয়েছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম জিয়ার পক্ষে গণ অভ্যুত্থান সৃষ্টি করা সম্ভব নয়। সন্ধ্যায় রাজধানীতে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি আরো বলেন, বিএনপি যতই আন্দোলনের ভয় দেখাক না কেন, পরবর্তী নির্বাচন নির্ধারিত সময়ই হবে। আজকে খালেদা জিয়া বলেছেন যে তিনি গণ অভ্যুত্থান করে সরকারের পতন ঘটাবেন। বেগম খালেদা জিয়া, এটা আপনার স্বপ্ন। যেই দলের নেত্রী গুলশান কার্যালয়ে 92 দিন অবস্থান করেন আর রাস্তায় কোনো দলের নেতাকর্মী থাকে না, সেই নেত্রীর পক্ষে গণ অভ্যুত্থান সৃষ্টি করা সম্ভব না। 2019 সালের 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন বাংলাদেশে নির্বাচন হবে। সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলায় আল কায়েদা ভারতীয় উপমহাদেশ AQIS এর বাংলাদেশের প্রধান সমন্বয়ক সহ 12 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দারুস সালাম থানা পুলিশ তাদের 7 দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম 12 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে AQIS এর 12 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। সূর্যমুখী তেলের নামে শত কোটি টাকার তরল কোকেন মূলত ইউরোপের একটি দেশে পাচারের জন্যই বলিভিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছিল। এক্ষেত্রে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। পাচারের গন্তব্য হিসেবে তদন্তকারী সংস্থাগুলোর সন্দেহের তালিকায় রাখা হয়েছে যুক্তরাজ্যকে। এদিকে উদ্ধার করা কোকেন পরীক্ষার জন্য চলতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে 2 জন বিজ্ঞানীর বাংলাদেশে আসার কথা রয়েছে। কমলদের আরও একটি রিপোর্ট।
হেরোইন, ফেন্সিডিল কিংবা ইয়াবার ব্যবহার আশঙ্কাজনক হলো কোকেনের তেমন প্রচলন নেই। সহজলভ্য না হওয়া এবং অনেকটা দামি মাদক হওয়ায় এখানকার মাদক সেবীদের কাছে কোকেন তেমন পরিচিত নয়। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে কোকেনের বিশাল চালান। কোকেন ব্যবহার করেছে এইরকম রুগী আমরা এখনো পাইনি। তবে চট্টগ্রাম বন্দরে যেটি আসছে, যেটি এইখানে ব্যবহারের জন্য নয়, এটি অন্য কোনো দেশে ব্যবহারের জন্য। এটা বেশি ব্যবহার হয় ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে। বাংলাদেশকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশে চালানটি যাচ্ছে বলে ধারণা করা যেতে পারে। নগর গোয়েন্দা পুলিশের প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে এই চালানের গন্তব্য সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে বের হয়ে এসেছে লন্ডন থেকে নিয়ন্ত্রণ হচ্ছিল এই কোকেন চালান আমদানি এবং খালাস প্রক্রিয়া। এটা পাচারের ক্ষেত্রে ইউরোপে থাকা একটি দেশের বংশোদ্ভূত বাংলাদেশি বংশোদ্ভূত 2-3 জন নাগরিক এটার সাথে জড়িত। সেহেতু আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো এটা ইউরোপেরই কোনো রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য তারা প্রক্রিয়া করছিল। এদিকে উদ্ধারকৃত কোকেন পরীক্ষার জন্য চলতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে চট্টগ্রাম আসবেন 2 জন বিজ্ঞানী। এছাড়া যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও 2 জন সদস্য ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন। তেল থেকে কিভাবে ডাস্ট ফর্মে কোকেন আনা যাবে সেরকম কোনো প্রযুক্তি কিন্তু আমাদের দেশে নাই। ব্রিটিশ সায়েন্টিস্ট যারা আসবেন তারা এই ফর্মেট থেকে ডাস্ট ফর্মে কিভাবে আনা যায় এই ব্যাপারে তারা মতামত দেবেন। গত 8 জুন চট্টগ্রাম বন্দর থেকে কোকেনের এই চালান আটকের ঘটনায় এ পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই চালানটি বন্দরে আনা এবং এর খালাস প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর শপিং মল এবং বুটিক হাউসগুলোতে ছিল নানা বয়সী মানুষের ভিড়। পরিবারের সদস্যদের সাথে অনেকেই ছিলেন ঈদ কেনাকাটায় ব্যস্ত। সকাল থেকেই ক্রেতাদের ঢল নামে মার্কেটগুলোতে। বাঙালি নারীর ঈদ শাড়ি ছাড়া যে অসম্পূর্ণ থেকে যায় তার জন্য ভিড় ছিল শাড়ির দোকানগুলোতে। বিক্রেতারা জানান 1500 থেকে 2500 টাকার সুতি, কাতান আর জামদানির চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। বাহারি নাম ও ডিজাইনের দেশি বিদেশি পোশাকের সমারোহে পছন্দের পোশাকটি খুঁজে নিতে প্রায় ছুটে বেড়াতে হয়েছে ক্রেতাদের। নেই দম ফেলানোর সুযোগ। সুতি, অ্যান্ডি কটন, জর্জেটের মধ্যে গর্জিয়াস ডিজাইন আর রঙের পোশাকের বিক্রি ছিল বেশি। নানি, দাদি এদের জন্য, আর আরো কিছু রিলেটিভস আছে তাদের জন্য কামিজ, ফ্রক, আনস্টিচ, এগুলো সবগুলোর মধ্যে একটা নতুনত্ব আছে। মূলত ঈদের সময় আমি হাফ সিলটাকে একটু প্রেফার করি, ওটা যেটার ভিতরে হাতে কাজ করা আছে। ঈদে এক এক সময় এক এক রকম হয়। এবার যেহেতু একটু গরম, তো একটু বাটিকের মধ্যে নিলে মানে আরাম হয় পরে, এই জন্য সিল্কটা বেশি পছন্দ করছে। যেমন আমাদের এখানে নতুন কিছু ডিজাইনের পিস আসছে, দুপিয়ান সিল্ক, তসর সিল্ক, হাফ সিল্কের উপরে কিছু শাড়ি আসছে, এগুলো বেশি সেল হচ্ছে। আর কাতান তো আছেই, কাতান তো অলওয়েজ ক্রেতাদের পছন্দের। তো এর পাশাপাশি জামদানি, সুতি। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছে সাভারের আশুলিয়ার এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর থেকে ধর্মঘট পালন করে তারা। তবে রোববারের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে মালিক পক্ষের এই আশ্বাসে সন্ধ্যার পর কর্মসূচি প্রত্যাহার করা হয়। এর আগে বেতন পরিশোধ নিয়ে একাধিকবার কথা দিয়েও মালিক পক্ষ কথা না রাখায় বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন বলে দাবি করেন শ্রমিকরা। এ সময় 20 রমজানের মধ্যে বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান তারা। প্রতিষ্ঠানের কাছে 120 জন শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস সহ 15 থেকে 17 লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এছাড়া গেল 3 মাসের বেতন না দিয়েই কারখানাটি মালিকপক্ষ বন্ধ করেছে বলে অভিযোগ শ্রমিকদের। এদিকে বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ঈদের আগে কেন বোনাস দেয়া হবে না বলে মালিকদের দেয়া ঘোষণার প্রতিবাদে সকালে জেলার বিসিক শিল্পনগরীর লতিফ নিটিং এর প্রায় 500 শ্রমিক মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফতুল্লা ডিআইটি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশের শ্রমিক নেতারা সরকারি নিয়ম অনুযায়ী ঈদের আগেই সব শ্রমিকের বোনাস দেওয়ার দাবি জানান। না হলে অনশন সহ আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন স্থানে খানাখন্দকের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
ধীর গতিতে গাড়ি চলায় সৃষ্টি হচ্ছে যানজট। যাত্রীদের অভিযোগ, সংস্কারের নামে বালি ও ইটের খোয়া ফেলা হলেও তা স্থায়ী নয়। এই অবস্থায় ঈদ সামনে রেখে দ্রুত মহাসড়কের সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। টাঙ্গাইল থেকে কাদি তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে গোড়াই পর্যন্ত প্রায় 50 কিলোমিটার পর্যন্ত রাস্তা খানাখন্দকে ভরে গেছে। তার উপর গত কয়েকদিনের টানা বর্ষণে মহাসড়কের পৌলি, রসুলপুর, বিক্রমহাটি, করটিয়া বাইপাস ও তারুটিয়া সহ বেশ কয়েকটি পয়েন্টে নতুন করে গর্তের সৃষ্টি হয়েছে। আর সামনে ঈদ হওয়ায় অন্য সময়ের চেয়ে গাড়ির চাপ বাড়ায় ঝুঁকি নিয়ে 2 লেনের এ মহাসড়কে চলাচল করছে হাজার হাজার গাড়ি। কয়েকদিন আগে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা আবার খুব খারাপ হয়, জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, আবার এই যে ভাঙচুর হয়ে গেছে, এগুলোর জন্য গাড়ি ঘোড়া দুর্ঘটনা বেশি। যখনই জার্নিং করে সেখানে গাড়ি আউটলাইন হওয়া হচ্ছে, আউটলাইন হলে তো গাড়ি গর্ত চলে যাবে, তাহলে ভাঙা রোড ভাঙা হলে তো সমস্যা হবে। যাত্রীদের অভিযোগ, খানাখন্দক ভরাটে পাথর ও বিটুমিন ছাড়া সাময়িকভাবে শুধু বালু আর ইটের খোয়া ফেলার কারণেই সামান্য বৃষ্টিতে আবারও গর্তের সৃষ্টি হয়। বিগত 20 বছরের ভিতরে এরকম খারাপ কাজ কোনোদিন হয় নাই। যেদিন থেকে কাজ করছে তারপরের দিন থেকে রাস্তা ঘুষে গেছে গাড়ির চাকার লাগে। এখন জায়গায় জায়গায় মনে করছে আগের চেয়েও খারাপ হয়ে গেছে। একদম নর্মাল থার্ড ক্লাস হলো ইটের ঘুরা দিয়ে যায়, তারপর ওখানে 10 মিনিটের ভিতরে আবার ঘুষে যায়। এই যে সামনে যে ইট আসতেছে, এই যে রাস্তা মেরামত না করা হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ। মহাসড়কের বেহাল দশার কথা স্বীকার করে ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সংস্কার কাজ শুরুর কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঈদের আগে এনি হাও বৃষ্টি হলেও এক ধরনের রিপেয়ার হবে, আর বৃষ্টি না হলেও এক ধরনের রিপেয়ার, ইনশাআল্লাহ খানাখন্দক থাকবে না। এ মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে উত্তরাঞ্চলের 16টি জেলার যানবাহন। সময় সংবাদ, টাঙ্গাইল। এক যুগ পূর্তি উপলক্ষে এনটিভি পরিবারকে শুভেচ্ছা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড। বিকেলে কারওয়ান বাজারে এনটিভি অফিসে গিয়ে সময় সংবাদের পক্ষে হেড অব অপারেশন আক্তার বাবু শুভেচ্ছা জানান। এর আগে এক যুগ পূর্তি উপলক্ষে রাজধানীতে র্যালিতে অংশ নেন এনটিভি পরিবারের সদস্যরা। দিনটি উপলক্ষে সকাল থেকেই এনটিভি অফিসে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শুভানুধ্যায়ী এবং দর্শকরা। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু সবাইকে স্বাগত জানান। দর্শকরা কোনো মতামত যদি দেয়, পরামর্শ দেয়, এটা আমরা আলোচনা করি যে এটাকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারবি। তাদের এই ঘটনাটা যারা তারা দেখতে চাচ্ছে, বলতে চাচ্ছে আমাদের ভুল কি হচ্ছে, আমরা কিভাবে কারেকশন করব, চেষ্টা করি। এবং এইগুলিকে একত্রিত করেই কিন্তু আজকে এই 12 বছরের আশা। মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের ক্ষতি ও প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রকে 1870 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি। প্রায় 5 বছর দর কষাকষির পর ক্ষতিপূরণ নিয়ে মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠানটি। 2010 সালে মেক্সিকো সাগরে বিপির লাইসেন্সধারী ট্রান্স ওশানের তেল উত্তোলন ক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। এতে সাগরে 12,50,00,000-এর বেশি গ্যালন তেল ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে তেল উত্তোলন কাজে নিয়োজিত 11 কর্মী নিহত ও 17 জন গুরুতর আহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তেল ছড়িয়ে পড়ার এই ঘটনায় ব্যাপকভাবে ক্ষতি হয় পরিবেশের। দেশটির জাতীয় জীববৈচিত্র্য সংস্থার তথ্য মতে সাগরে তেল ছড়িয়ে পড়ার 6 মাস পরও 8,000-এর বেশি পাখি, সামুদ্রিক কচ্ছপ ও সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা যায়। বিপির দেয়া ক্ষতিপূরণের অর্থ পাবে আলাবামা, ফ্লোরিডা, লুজিয়ানা, মিসিসিপি ও টেক্সাস অঙ্গরাজ্য সরকার। সমঝোতা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের সরকারগুলো। এই সমঝোতা হয় আমরা ভীষণ খুশি। আমরা কয়েক বছর ধরে মামলা মোকদ্দমা চালাচ্ছিলাম। মামলায় এক পক্ষ জয়ী হলে আরেক পক্ষ আবেদন করত। এভাবে কেবল সময় ক্ষেপণ হতো, কিন্তু কেউ লাভবান হতো না। পরিসংখ্যানের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বর্তমান দলটি অনেক বেশি গোছানো ও শক্তিশালী হওয়ায় প্রোটিয়াদেরকেই এগিয়ে রাখছেন টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তবে অতীত ভুলে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। সকালে মাশরাফি মুশফিকদের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের কোচ।
প্রোটিয়াদের বিপক্ষে সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হোম সিরিজে বাংলাদেশ ভালো করবে বলেও মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকা দল ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে ম্যাচ খেললেও এদিন সকালে বাংলাদেশ দল অনুশীলন করে মিরপুর স্টেডিয়ামে। দলের সব বিভাগের কোচের অধীনে নিজেদের প্রস্তুত করে নেন সাকিব তামিমরা। দক্ষিণ আফ্রিকা দলটি প্রত্যেক বিভাগেই অনেক বেশি গোছানো ও শক্তিশালী, তাই ওদেরকে ফেভারিট বলতেই হবে। অতীত পরিসংখ্যান ওদের পক্ষে, তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স চোখে পড়ার মতো। আমাদের দলে বেশ কয়েকজন ভালো মানের স্পিনার ও ভিন্ন ভিন্ন মানের কয়েকজন পেসার রয়েছে। ওরা ঠিকঠাক মতো বল করতে পারলে ফলাফল আমাদের দিকেই আসবে। রাত 11টার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঈদে বাসের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই কাউন্টারে কাউন্টারে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়া নেওয়া সহ নানা অভিযোগ। রেলের টিকিট বিক্রি শুরু 9 জুলাই। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা, রাজধানীর বিভিন্ন শপিং মলে উপচে পড়া ভিড়, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ফেলানী হত্যার পুনর্বিচারের রায়ে বিজিবি মর্মাহত, বিএসএফ এর কাছে রায়ের ব্যাপারে জানতে চাওয়া হবে, জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। প্রচার মাধ্যমে তোলপাড় অব্যাহত থাকলেও ব্রাজিলের গম গুদামে আছে সামান্যই। চ্যালেঞ্জের পরও মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেনি কেউ। এবং বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপে পাচারের জন্যই আনা হয়েছিল শত কোটি টাকার কোকেন। পরীক্ষার জন্য লন্ডন থেকে আসছেন 2 বিজ্ঞানী। এই ছিল আমাদের রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।